হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর সকালবেলা স্নান টান সেরে পুজোও দিয়ে দিয়েছি। এখন সবজি কাটতে বসেছি। আজকেও ভাবছি একটু শুক্তো করব, কারণ গরমে একটু তেতো খাওয়া খুবই দরকার। তো ওই জন্য এখানে শুক্তোর সব আনাজও নিয়ে বসে পড়েছি। তো এবার একটা একটা করে কেটে নেবো পরিষ্কার করে। আর আমার শাশুড়ি মা গেছে আজকে বাজারে, অনেকদিন পর গেল। তো দেখা যাক কি আনে, আর আমি তত করে সবজিগুলো কেটে নিই। থেকে মা আদা রসুন পেঁয়াজ আনেনি, টমেটো শসা এগুলো এনেছে। আর একটু কলা এনেছে। টমেটো শসা ছিল ফ্রিজে, আবার এনেছে। আর টমেটো একটু মাছের কাছে দেওয়ার জন্য ঝাল টাল করি, তখন ভালো লাগে। আর একটুখানি চিংড়ি এনেছে আজকে, ওই চিংড়ির ঝোল বা কিছু একটা করবো ভাবছি আজকে। কালকে বলছিলাম কালকে বেশ বড় বড় চিংড়ি বাজারে এসেছিল। আর পটল অনেকগুলো আছে, মার বলি ফ্রিজ থেকে পটল কটা আনতে। পটল আর একটু ঝাল করব, আর মাছ চিংড়ি দিয়ে একটু গায়ে গায়ে করবো, বেশ ভালো লাগবে খেতে। কলা এনেছে, এটা কলা খাবো। আজকে আমরা গোষ্ঠীর মেলায় বিকালে যাব। আর আমাদের এখানে ওই চড়কের পর গোষ্ঠ হয় আমাদের বাজারে, ওটা প্রায় এক সপ্তাহ এক মাস অনেক দিন পর হয়। তো সেজন্য আজকে আমাদের ওখানে মেলা সং টং আসবে, দেখি যাবো ভাবছি। আর এগুলো অনেকগুলো আদা আছে, আদাগুলো ছাড়িয়ে একেবারে পেস্ট করে শিশিতে রেখে দেবো। আর রসুন এখানে আছে, রসুন ছাড়াতে লাগে না, দু একটা ছাড়াবো, লাগলে ছাড়াই, আর নুনে ছাড়াই না। পেস্ট করে রাখি না রসুন পেস্ট করে রাখলে কি হয়, ফ্রিজটা পুরো রসুনের গন্ধ হয়ে যায়, ওই জন্য আমার ভালো লাগে না। আদাটা রাখি, আদাটা বাড়তে সময় লাগে। আর রসুন যখন প্রয়োজন হয় একটা দুটো এমনি শুধু থেতে নিলেই তরকারি হয়ে যায়। চলো এগুলোকে গুছিয়ে নিয়ে, আর 10টা বেজে গেছে, আজকে রান্না করতে একটু দেরি হয়ে যাবে। তো চলো, পাতা দিয়ে খাবে ডিম ভাজা, ওই জন্য করছি। কিছু খাবার নেই, তরকারি ছিল, তরকারি সে খেয়ে নিয়েছে পান্তা দিয়ে, তা খেয়ে নেওয়ার থেকে বেশি ফেলে দিয়েছে। তো ওই জন্য মা বললো একটু পান্তা গোটা দিয়ে আছে, গরম করেছে খাবো, ওই জন্য ডিম ভাজা করছি। একটু ডিম ভাজা কাঁচা লঙ্কা দিয়ে আজকে মা পান্তা খাবে। মা ততক্ষণ সবজি ওদিকে কুটে দিচ্ছে। আর তুমি তাহলে সবজিটা কুটে দাও, আর আমি ডিম ভাজা ভেজে দিই। এখানে আর আজকে রান্না দেখো, আজকে রান্না অনেক দেরিও হয়ে যাবে। আর এটা আমার মা একটু লাল লাল করে ডিম ভাজা খেতে বেশি পছন্দ করে, বেশি তেলে দিয়ে গাঢ় করে পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ নুন দিয়ে এরকম খেতে বেশি পছন্দ করে। চরণে পূর্ণ 11 টাকা দান করে দিয়েছে। রাধা মাধবের কৃপায় ভালো থাকবেন। দান করেছেন আদিত্য হান্ডার, মানে দর্শেশ্বর। রাধা মাধবের চরণে পূর্ণ 10 টাকা দান করে দিয়েছে। রাধা মাধবের কৃপায় সবাই ভালো থাকবেন। দান করেছি আদিত্য হান্ডার, রাধা মাধবের চরণে পূর্ণ। শুক্তো করেছিলাম একটু, তোমরা তো জানোই, কালকে ভিডিওতে দেখিয়েছিলাম। তো শুক্তো করেছিলাম, শুক্তো আর একটু পটলার তরকারি, সেটাই ছিল ফ্রিজেতে, অনেকখানি করে আছে দেখো। আর এটাকে এবার একটু গরম করে নেবো, অনেকক্ষণ বের করে রেখেছি, ঠান্ডাটা প্রায় কমে গেছে। এবারে গ্যাসে গরম করে নেবো, আমার ভালো লাগছে না রান্না করে। এখানে চচ্চড়ি, তারপরে এখানে ভাতটা রেডি রেখে দিয়েছি। আজকে দিদিভাই নেই, দিদিভাই গেছে দিদির বাড়িতে, ওই জন্য আমরা বলি আমি মা আমার বর খাবো, 3 জন মিলে খাবো, এখানেই খাবো। ওই জন্য বলি নিচে গরমে খাওয়ার দরকার নেই, উপরে চলে আসো নিয়ে। আর আমার রান্না করে শরীরটা ভালো লাগছে না, যেমন হচ্ছে গরমের মধ্যে অনেকক্ষণ থাকলে যেমন হয় আর কি, সেরকম একটু কষ্ট হচ্ছে। তো জন্য আমি একটু রেস্ট নিই, তারপরে খাবো 1টার দিকে 1:30টার দিকে খাবো। তো বন্ধুরা, আজকে আমাদের এখানে গোষ্ঠের মেলা, তোমাদেরকে প্রথমে বললাম যে আমাদের এখানে মেলাটা গোষ্ঠের কয়েকদিন পর হয়, মানে 15 দিন এরকম পরে হয়। অনেক বড় একটা অনুষ্ঠান হয়, একদিনের মেলা এখানে হয়। আর আমি সবাই খেয়েই শুয়েছিলাম,
ভালো লাগছিল না, কেমন একটা হচ্ছিল, গরমে যেমন ম্যাচে শরীর হয় আর কি, ঠিক তেমনই। আর মা আর দিদি ভাই জোর করছে, বলে চল বাড়িতে বসে থেকে কি করবি, আমাদের এই সামনে পাড়ার মধ্যে গোষ্ঠ হয়েছে, তখন একবারও যায়নি, 3 দিন 4 দিন ধরে গাজন হয়েছে, অনেক ফাংশনের মতো ছোটোখাটো মতো হয়েছে, ওই জন্য বলছে যে ওখানে যাসনি, এই বাজারেতেও যাবি না, চল চল চল, ফুকো আসছে খালি, ও কাকিমা চলো, কাকিমা চলো। তো সেজন্য ভাবছি যে সবাই যাবে যে কালে আমিও যাই। বলে ঘরে বসে থেকে কী লাভ, কতদিন ভাববি, কতদিন ঘরে বন্দি করে নিজেকে রাখবি, রাখলেই কি সব কিছু সে তোর মন থেকে কি মুছে যাবে, সেই সব অনেক কিছু বলছে। তো ভেবে দেখলাম সত্যিই ঠিক বলছে। তোমরা অবশ্যই জানিও আমার বাড়ির লোকেরা ঠিক বলছে কি ভুল বলছে। তো আমি ভাবছি যাবো, ড্রেস একটা বের করবো, জায়গাটা পরে চলে যাব। তো চলো রেডি হয়ে নিই। আর আমাদের গোষ্ঠীর মেলাটি এখানে কেমন হচ্ছে তো তোমাদেরকে দেখাবো কিন্তু ভিডিওতে। তো তোমরা অবশ্যই কিন্তু জানিও তোমাদের এই মেলাটা কেমন লেগেছে। মেলাতে যেমন হয় আর কি, ছোটোখাটো মেলা তো যেমন হয় আর কি, তো তেমনই। তো যাই, সন্ধ্যের দিকে এখন প্রায় 5টার মতো বাজে, আর রেডি হতে হতে 5:30 6টা বেজে যাবে। দিদিভাই রেডি হওয়া মানে অনেক লেট হয়ে যায়, দিদিভাই শাড়ি পরতে পরতে বোধহয় আধ ঘন্টা লেগে যায়। তো যাই হোক, দিদিভাই রেডি হোক আর আমি একটু মুখ হাতটা ধুয়ে এসে রেডি হয়ে নিই, তো সবাই মিলে একসাথে যাব। আমরা মেলাতে ঢুকে পড়েছি, এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, আর এখানে পুজো হওয়া চরণামৃত দিচ্ছিল, সেগুলো খেলাম। আর এখানে দেখছো এই দিদিটা, এই দিদিভাইটা আমাদের এখানেই বাড়ি, ইনি আমার ভিডিও দেখে। তো তারপরে এখানে রায়কিশোরীর দোলা দেব বলে আমি দাঁড়িয়েছিলাম, তো খুব ভালো লাগছিল। আগের বছরে আমি এসেছিলাম আমার মেয়েকে নিয়ে, তো সেই কথা আমি বলতে চাইছি না তোমাদের কাছে মধ্যে। আর যখন আমি আসছিলাম না মেলাতে, তখন আমার কেমন একটা কান্না কান্না পাচ্ছিল, মনটা কেমন খারাপ খারাপ হচ্ছিল। কারণ কি তোমরা জানো আমি মেয়েকে নিয়ে সবসময় মেলাতে এই বাজারে আসি, আর এসেই দেখি এখনও কোনো সঙ্গই বেরো হয়নি। আর অনেক সময় কি হয়, আস্তে আস্তে বেরোতে বেরোতে 8টা বেজে গেছে, তাও সং বেরো হয়নি। তো ভাবলাম চলো কিছু খাওয়া দাওয়া করে আসি। তো এখানে ঘুগনি ছিল, আমি আমার শাশুড়ি মা সাথে দিদিভাই সবাই মিলে একটু ঘুগনি খেলাম। তারপরে একটু খেলাম ফুচকা খাওয়ার পরে তাও দেখলাম এখনও কোনো সং এসে পৌঁছায়নি। তো অনেক দেরি হয়ে গেছিলো, চারিদিক ঘুরতে ঘুরতে 9টা 9:30টার মতো বেজেও গেছিলো। তো তাই জন্য আমরা বলি যে থাকবে, আর দেখতে হবে না, অনেক রাত হয়ে গেছে, বাড়িতে ফিরতে হবে। এই সবে দেখো সব বাড়ির গোপালরা সবে নিয়ে যাচ্ছে আমাদের ওই মন্দিরের রায়কিশোরের যেখানে দোলনা করা হয়েছে ওই সামনে, এইগুলো গেলে তারপরে এখানে সং বের হবে। তো এখনও আসেনি, ওই জন্য আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানি।